আর আজকের এই মিটিং এ সোহেল সোহেল যা শুনলাম আমার কাছে কিন্তু ভালো লাগলো না। সোহেল কোনো ব্যাপার না, ও ভালো ছেলে না। ও আমাদের পিছে পিছে বহু বছর ঘুরেছে, বড় ভাইয়ের বহুদিন স্যান্ডেল টানছে, ও এখন নেতা হয়েছে। এমনকি ওর কি বলে ওটা লেখাপড়ার ওটা কি হয় সার্টিফিকেটও বোধহয় জাল করছে। এটা ভালো না। আমরা জালিয়াতের সাথে কখনো চলি নাই। আমাদের নেতা বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধুর মতো মানুষ। আমরা মুক্তিযুদ্ধ না করলে আজকে যারা বড় বড় কথা বলে তারা জানোর সন্তান হতেন কিনা আমরা কেউ বলতে পারি না। মায়ের ইজ্জত, বোনের ইজ্জত বাঁচানো কি আমাদের অপরাধ হয়েছে? পাকিস্তানি হানাদারদের পরাজিত করা কি আমার অপরাধ হয়েছে? কেন জানো মানুষের মধ্যে আজকে সেই চেতনা কাজ করে না। আমি আজকে 10-12 দিন ঘুরছি। 4 দিন আগে বল্লা গিয়েছিলাম। বল্লা আমার খুবই প্রিয় জায়গা। বল্লা যুদ্ধের মধ্য দিয়ে আমরা টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের বিজয় এনেছিলাম, বিজয়ের সূচনা করেছিলাম। সেই বল্লাতে খুব সম্ভবত 7টার সময় গিয়েছিলাম, সন্ধ্যা 7টায়। আমি বল্লায় অনেক মিটিং করেছি, কিন্তু 4 দিন আগে সন্ধ্যা 7টায় যে মিটিং আমি দেখেছি, নির্বাচনী একটি বৈঠক, না হলেও আপনাদের অর্ধেক মানুষ সেখানে উপস্থিত ছিল। আমি এই রকম বৈঠক আমি দেখি নাই। আমার বুক জুড়িয়ে গেছে সেখানে মানুষের আগ্রহ দেখে, উপস্থিতি দেখে। আজকেও আপনাদের এখানে এত মহিলারা এসেছে। যেখানে মেয়ে আছে সেখানে বিজয় আছে, আল্লাহর তরফ থেকে বিজয় আছে। আমি খুব খুশি হয়েছি। গতকালকে আমি পশ্চিমে গিয়েছিলাম। প্রথম মনে হয়েছিল যে কি যেন কি হয়, আজাদের আনারস পশ্চিমে আছে কিনা। আমার কিন্তু মনে হলো এই পূবের চাইতে পশ্চিমেই আনারসের রস অনেক বেশি। আমার মনে হয়েছে। আমি লম্বা চূড়া মানুষ, আমরা সবাই লম্বা, আমরা লম্বা চূড়া মানুষ, প্যাঁচ পুষ বুঝি না, আল্লাহ রসুল ছাড়া কাউরে ভয় করি না। লতিফ ভাইকে আপনারা ভোট দিছেন। লতিফ ভাইয়ের কাজের জন্য তার সব থেকে ছোট জন, উনি হলেন বড়, এটা হলো ছোট। মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আপনারা যদি তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান করেন, আমি বলতে পারি সারা টাঙ্গাইল তো বটেই, সারা বাংলাদেশে শ্রেষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব এই আজাদ সিদ্দিকী পালন করতে পারবে। কাজের মানুষকে কাজ দিতে হয়। আমি তো খুব খুশি হয়েছি। সোরাবের ইলেকশনের সময় আমি এখানে এসেছিলাম, এরকম মানুষ হয়েছিল। আজকে তার সাথে একটু বেশি মানুষ হয়েছে, একটু হইলেও বেশি। এবং বহু জায়গার থেকে এসছে। আমি সখীপুরের লোক দেখতেছি, ওই যে জালাল এসছে, জালাল মেম্বার কাকরাজানের। বেল্লালকে দেখলাম কাকরাজানের। নানা জায়গার লোকের এসছে। সব লোক যখন একত্র হয় তখন তার বিজয় আল্লাহর তরফ থেকে হয়। এবং আমি আজাদকে বলতে পারি তার বিজয় আল্লাহর ঘরে গ্রহণ করা হয়ে গেছে। এবং 21 তারিখে আপনারা দয়া করে নিজে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, নিজে ভোট দেবেন, সাথে যারা আছে তাদেরকে নিয়ে গিয়ে একটা ভোট দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু জানি যে এখন কাজের খুব সময়, খুব কাজ, কিন্তু একটা ভোট দিতে 1-1.5 ঘন্টার বেশি লাগবে না। 1-1.5 ঘন্টা পরিশ্রম করে, 1-1.5 ঘন্টা নষ্ট করে যদি আপনারা একটা ভোট সঠিক মানুষকে দিতে পারেন, আনারস মার্কায় দিতে পারেন, আগামী 5 বছর সম্মানের সাথে থাকবেন, কেউ আপনাদের স্পর্শ করতে পারবে না। আমি সেদিন বল্লায় বসেছিলাম একটুক্ষণ। আমার স্ত্রী আবার বল্লার মিষ্টি খুব পছন্দ করে। আমি আমার মাকে যেমন ভালোবাসতাম, এখন আমার স্ত্রীকেও আমি ওই রকমই ভালোবাসি। কারণ আমার কাছে মনে হয় জন্ম দেয় মা,
ছোট্ট শিশুকে কোলে করে লালন পালন করে যারা ভালো মানুষ, তাদের স্ত্রীরা শেষ বয়সে মায়ের মতো হয়ে যায়, এবং আমার স্ত্রী সেটাই। আমি তার কোনো কথা ফেলি না, কোনো কথা না। তাই মিষ্টির জন্য বসেছিলাম, 5-6 জন বলছে, স্যার স্যার গো, বড় দাদা এমপি হওয়ায় বড় ভালো আছি, এখন আর চুরি চামারি নাই, এখন আর চান্দাবাজি নাই। আমার আনন্দে বুক ভরে গেছে। আমি বাঁচবো কদিন, আর কত? আমার আজকে 80 বছরের 1 বছর কম আছে মাত্র। 80 বছর এই দেশে মানুষ বাঁচে নাকি? আল্লাহ কেন বাঁচিয়ে রাখছে এটা আল্লাহই জানে, আমি কিচ্ছুই জানি না। আমার 50 বছর বয়সে মৃত্যু হলে আমি ভালো হইতাম, খুশি হইতাম। দৌড়াদৌড়ি করছি, ছুটাছুটি করছি। বঙ্গবন্ধু মারা গেছে 55 বছর বয়সে, আমি 80 বছর দিয়ে করবো নাকি? সেই জন্য বলছি, পূব পাশে কিন্তু কোনো প্রার্থী নাই, কোনো প্রার্থী নাই। বীরবাসন্ডা, পার্কি, বল্লা, পাইকরা, তারপরে একটা কোকডহরা, নাগবাড়ি, সহদেবপুর, একটাও প্রার্থী নাই। তাহলে এই ভোট তো আজাদের পাওয়া উচিত। আজাদকে ভোট দেওয়া মানে কাদের সিদ্দিকীকে ভোট দেওয়া, লতিফ সিদ্দিকীকে ভোট দেওয়া। আইনের ভার না থাকতে তো লতিফ ভাই আসতো। আমি তো 1 ঘন্টা আগেও লতিফের সঙ্গে কথা বলে আসছি। কালকেও রাত্রি 10টার সময় আমি লতিফের কাছে গেছিলাম। হাই রে, চিন্তা করছে, আমাকে বারবার বলছে, বজ্র তুই তো যাইতে পারিস, আমি তো পারতাছি না, তুই কিন্তু দেখবি তোর উপরেই ভরসা। আসলেই তো আমার উপরেই তো ভরসা। যুদ্ধ ছিল, সব পালিয়ে গেছিল, আমি রুখে দাঁড়িয়েছিলাম। আজাদের তখন 4.5 বছর ছিল, ওর যদি তখন 18 বছর থাকতো, ও রুখে দাঁড়াইতে পারত। আজকে বয়স হয়েছে, আপনার ওকে দায়িত্ব দেন, কাজ আদায় করে নেবেন। ও যদি কোনো কাজ না করতে পারে, আমার কাছে বিচার দিতে পারবে, লতিফ ভাইয়ের কাছে বিচার দিতে পারবে। কিন্তু আর যারা আছে, ওদের কোনো ঠিকানা নাই। আর আজকের এই মিটিং এ সোহেল যা শুনলাম, আমার কাছে কিন্তু ভালো লাগলো না। সোহেল কোনো ব্যাপার না, ও ভালো ছেলে না। ও আমাদের পিছে পিছে বহু বছর ঘুরেছে, বড় ভাইয়ের বহুদিন স্যান্ডেল টানছে। ও এখন নেতা হয়েছে, এমনকি ওর কি বলে ওটা, লেখাপড়ার ওটা কি হয়, সার্টিফিকেটও বোধহয় জাল করছে। এটা ভালো না। আমরা জালিয়াতের সাথে কখনো চলি নাই। আমাদের নেতা বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধুর মতো মানুষ। আমরা মরতে পারি, কারোর সঙ্গে আপোষ করবো না অন্যায়ের সাথে। সেই জন্য আমি আবার বলছি, আমার মনে হয় আমি আজাদকে বলতে পারি যে আল্লাহর রহমত তোমার প্রতি হয়েছে। এই এলাকার সমস্ত জায়গায় যেখানে গেছি সেখানেই আনারস আনারস আনারস। আনারস আনারস আনারস। আমি আমার কথা শেষ করতে চাই। আনসার বলে একজন প্রতিদ্বন্দ্বিতা করছিল, আনারস মার্কা চাইছিল না? যদি 2 জন প্রতিদ্বন্দ্বী, 3 জন প্রতিদ্বন্দ্বী একই প্রতীক চায়, তাহলে সেটা লটারি হয়। আগেই আনসার বৈশা পড়ছে, তাহলে আগেই তো আজাদ জিতা গেছে, গিয়া প্রতীক বরাদ্দেই জিতা গেছে। আপনারা মুক্তিযুদ্ধের মুখ রাখবেন, আপনারা বঙ্গবন্ধুর মুখ রাখবেন, আপনারা স্বাধীনতার মুখ রাখবেন, এবং আপনারা এই কালিহাতীতে একজন সেবক নির্বাচন করবেন, মালিক না। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।